তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত ২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে কখন নেমে যাই। মানে আমি কখন নামবো নিজেও জানি না। রোববার সকালে রাজধানীর সিড্রাপ মিলনায়তনে গণমাধ্যমে স্বনিয়ন্ত্রিত ও অভিযোগ ব্যবস্থাপনার রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক সংলাপে একথা বলেন তিনি। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করেছে তারা কাজ করার ক্ষেত্রে ওনারা কীভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কীভাবে অবস্ট্রাকল করবেন না এবং আমাদের কাজগুলো করতে দেবেন। তিনি বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান মাহফুজ আলম। মাহফুজ আলম আরও বলেন, যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারেন না কী করবেন, সেখানে আমি এমন সময় দায়িত্ব গ্রহণ করেছি যে পরদিনই আমাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। আরও ২ মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটা এখনও দ্বিতীয় ধাপে রয়েছে।